একটা নতুন গ্যাজেট চপার কিনলাম। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে চপারে কেটে নিলাম, বাঁধাকপিও কুচি কুচি করে চপারে কেটে নিলাম। তারপরে ময়দা বেলে গোল গোল করে লুচির মতো ময়দাগুলোকে বেলে নিলাম। লুচির মতো বড় সাইজ নয়, মোমোর যতটা পুর ভরার জন্য যতটা লাগে সেরকম ছোট ছোট, একটু পাতলা করলেই ভালো, তাতে ভালো সেদ্ধ হবে। তারপরে স্টিম মোমো বানাবার কথা, এই যে ভালো করে বেলে নিলাম। বেলে নিয়ে ওর মধ্যে এবার পুর ভরার পালা। ওর মধ্যে ওই বাঁধাকপি আর পেঁয়াজ তার সাথে একটু লবণ মিশিয়ে পুর বানিয়ে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আস্তে আস্তে মোমোর মতো দেখতে করে নিলাম। এই দেখুন, বেশ ভালোই লাগছিল করতে। দেখুন বন্ধুরা, তারপর জিনিসটাকে মোমোগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে তার থালাটার নিচে একটা গামলার মধ্যে এরকম জল অর্ধেক ভর্তি করে ইন্ডাকশনের ওপরে চাপিয়ে দিলাম গামলাটাকে। তার উপরে ঝাঁঝরি থালাটার ওপর মোমো রেখে থালাটাকে আরেকটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তার ফাঁকে আমি বাকি মোমোগুলোও বানিয়ে নিলাম। এরপর মোমোগুলো সার্ভিংয়ের পালা। এই দেখুন মোমোগুলো দেখতে বেশ ভালো লাগছে না? এবার এটাকে খাওয়ার পালা। টেস্ট করে দেখা যাক কিরকম হয়েছে। একটু সস দিয়ে মিউনিস দিয়ে বেশ ভালো করে খেলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? সস আর টমেটো কেচাপ দিয়ে বেশ অনেকগুলো মোমোই খেলাম পেট পুড়ে সবাই মিলে পরিবারের। তোমরাও বানাও আর কমেন্টে জানিও কিরকম লাগলো। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের নতুন চ্যানেলটিকে।